দেখো, আজকে যে অঙ্কগুলো করব, আমি আগের দিন এক একটা করেছিলাম, তারপরে এই দুটো তো সহজ। পাঁচেরটা আজকে করব। 5 থেকে শুরু। পাঁচেরটা কী বলেছে দেখি না, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? খুবই সহজ, ঠিক আছে। এটা করে দেখি। পাঁচেরটা 5% সুদের হারে, তাহলে আমি প্রথমে ধরে নেব, 2 বছরের জন্য আমি বের করব, প্রথম 2 বছরের জন্য। প্রথম 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে প্রথম 2 বছরে? না, আমরা জানি সূত্রতে যদি বসাই 80,000 ইন্টু 1 প্লাস কত 5/100 টু দি পাওয়ার 2 এত টাকা। তাহলে এটা 80,000 টাকা, আর এটা হচ্ছে কত হবে 105/100 স্কোয়ার এত টাকা, বা 80,000 ইন্টু 105 ইন্টু 105 ডিভাইড বাই 100 ইন্টু 100। এটা যদি আমি কাটাকে দুটো শূন্য 4টে শূন্য গেল। এবার এটা হবে, এটা আমি 840 ইন্টু 105, বা এটা বলতে পারি 8,400 ইন্টু, আমি এটা হবে 88,200, ঠিক আছে। এবার এই যে এটা 2 বছরে বের করলাম, এবার 2 বছর পরে এই টাকাটা কী হয়ে যাবে আমার? 2 বছর পরে কিন্তু এই টাকাটাই আমার আসল হয়ে যাবে, তাই তো? তাহলে পরের হাফ বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে বের করব। সমূল চক্রবৃদ্ধি কত হবে? এইটা আমার তখন আসল, ইন্টু 1 প্লাস 1/2/100, সরি 5/100 টু দি পাওয়ার হাফ। এটা হাফ আছে, এই হাফটা যেটা সময়টা টু দি পাওয়ারে টি থাকে, এত টাকা। এটা 88,200 ইন্টু, এটা হবে সেম একই রকম 105/100 টু দি পাওয়ার হাফ টাকা, ঠিক আছে। পরে দেখো, এখানে একটা জিনিস ভুল করলাম। আমি যখন শুধুমাত্র হাফ বছরের বের করছি, তখন আমার কোনো দরকার নেই এটা এই সূত্রতে আনার দরকার নেই। আমি যখন একটা বছরের বা যে কোনো একটা হাফ বছর বা 1 বছর, যে কোনো যদি একটা সময়ের জন্য যদি আমি সেটা বের করি, তখন আমি সেটা সরল সুদের আকারে বের করলেই হবে। তার আমি এখানে যদি সরল সুদের আকারে বের করি, যে পরের হাফ বছরের শুধুমাত্র সুদ বার করবো। এখানে তো সরল সুদে কী বার করতাম? শুধুমাত্র সুদ বার করতাম। অথবা হাফ বছরের সুদ কত হবে আমার, যা PRT/100 ছিল। এখানে পি মানে কোনটা আসল, এটা বললাম 88,200 আসল, ইন্টু আটটা কি আমার, আটটা কত আমার, আটটা হচ্ছে 5, টিটা কত হাফ, ডিভাইড বাই 100। এটা হচ্ছে আমার তাহলে সুদ, ঠিক আছে। তাহলে এটা যদি আমি করি, 0 0 কাটবে, এই দুইয়ের সঙ্গে কাটবে, মানে এটা হয়ে যাবে 4 4 1 4 4 1, দুটো শূন্য কেটে যাবে, 4 4 1, সরি 41। এটা যদি 5 দ্বিগুণ করে দিই, 5 5 4 20, 5 4 20, 22 এত টাকা। তাহলে এটা আমার শুধুমাত্র সুদ। তাহলে আড়াই
আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি, হ্যাঁ সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটা যেহেতু সুদ, এটা আসল, তাহলে আমাকে সুদ আসলটা বের করতে হবে। 88,200 প্লাস 2205 টাকা, এটা আমার কত হচ্ছে তাহলে? 504,10,9 90,405 টাকা। এটা হচ্ছে আমার আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি। 5-টা করলাম, তাই তো। এরপর আমি যদি 6-টা করি, ঠিক আছে। 6-টা কী বলছে না, ছন্দাদেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছেন? আমরা যখন বের করি, যে সূত্রটাকে বের করছি আমরা, যে কী সূত্রটা কী ছিল? সূত্রটা কী ছিল? পি ইন্টু 1 প্লাস r/100 টি, এটাতে ছিল সূত্র এটাই ছিল। তাহলে এই সূত্রতে আমরা কী বের করছি? সমূল চক্রবৃদ্ধি বের করছি। আমার এখানে চেয়েছে কি, আমার এখানে এটা কি বলেছে? চক্রবৃদ্ধি সুদটা বলে দিয়েছে। তাহলে আমাকে কী করতে হবে? আগে সমূল চক্রবৃদ্ধিটা বের করতে হবে, সেটা থেকে এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কী হবে? শুধুমাত্র আসলটা বেরিয়ে যাবে। কারণ প্রথমে একই রকমভাবে এটা বের করবো শুধুমাত্র। 6-এর ধরি পি টাকা ধার করেছিলেন, টাকা ধার করেছিলেন, ঠিক আছে। এবার সুদের হার কত? বার্ষিক সুদের হার 8%, আর সময় 2 বছর, ঠিক আছে। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? এটা না পি, এখানে পিটা পি আছে, আসল পি ইন্টু 1 প্লাস r/100 এত টাকা। এটা সমান কত হবে? যে পি ইন্টু, দেখো এটা 100, এটা 8, একসঙ্গে যোগ করলে 108/100 হবে। এটা তার স্কোয়ার হবে, যেহেতু স্কোয়ারটা আমি একবারে না লিখে, আমি এটা কেটে একবারে লিখে দিলাম, ঠিক আছে। এটা তাহলে আমার কি? এটা আমার সমূল চক্রবৃদ্ধি। তাহলে এইটা আমার সমূল চক্রবৃদ্ধি। আর আমাকে সুদ কত বলেছে? যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এটা। তাহলে শুধুমাত্র কত টাকা ধার করেছিলেন, তাহলে আমি এখান থেকে বের করতে পারবো যে তিনি কত টাকা ধার করেছিলেন। এটার সঙ্গে এটা মাইনাস করে দিলেই, তাহলে এখানে লিখব যে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? এটা যদি আমি দেখো কাটি, 4 দিয়ে যদি কাটি, 4×5=100, এটা 4×7, এটাও তাই 27/25। তাহলে 2 বছর চক্রবৃদ্ধি শুধুমাত্র সুদটা বের করবো। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে এটা কত? পি ইন্টু 27 ডিভাইড বাই 25 এটা মাইনাস কত? শুধু পি, তাই তো, এত টাকা। এবার আমাকে বলে দিয়েছে চক্রবৃদ্ধি সুদ এটা, বলে দিয়েছে, আমি এটা বের করেছি। তাহলে এদেরকে সমান করে দেবো। শর্তানুসারে আমার এটা কি, এই যে এইটা যেটা বের করলাম, কি বের করলাম? পি ইন্টু 27×27/25 মাইনাস পি, এটা সমান কত? এটা সমান যেটা দিয়েছে 2496 টাকা। তাহলে এটা বের করবো আমি, বা 25টা যদি এটা, হ্যাঁ 25টা কম, পিটা কমন নিলাম, তাহলে কত পড়ে গেল? 27×27 ডিভাইড বাই 25×25 মাইনাস 1 = 2496, বা
পি, এটা যদি গুণ করি এটা এদিকে চলে যাবে, 27 ইন্টু 27, এটা আমি অ্যাকচুয়ালি যদি লিখি 27 ইন্টু 27কে আমি লিখতে পারি 27 স্কোয়ার, 25 ইন্টু 25কে লিখতে পারি 25 স্কোয়ার। তাহলে এটা দেখো 27 স্কোয়ার ডিভাইড মাইনাস 25 স্কোয়ার ডিভাইড বাই 25 স্কোয়ার ইকুয়াল টু এই দিকটা একই রকম থাকবে। এবার এরপরে হবে 25 পি, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসছে কিন্তু। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো আমরা কী জানতাম, এটা এ প্লাস বি একবার হবে, তাহলে এটা প্লাস এটা একবার হবে 27 প্লাস 25 একবার হবে 27 মাইনাস 25 ডিভাইড বাই 25 স্কোয়ার ইকুয়াল টু 2496, বা পি ইন্টু 27 আর 25 হচ্ছে 52 ইন্টু 2 ডিভাইড বাই 25 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2496, বা তাহলে 52 দুগুণ এটা 104, তাহলে 104 পি ডিভাইড বাই 25 স্কোয়ার মানে কত, 25 স্কোয়ার এবার লিখবো, 25 স্কোয়ার হচ্ছে 625, 25 ইন্টু 25 যদি গুণ করো তাহলে দেখবে 625 আসবে। এবার বা 104 পি ইকুয়াল টু এটা এদিকে যাবে 2496 ইন্টু 625, বা পি সমান সমান 2496 ইন্টু 625 বাই 104, এটা 4 দিয়ে যদি কাটি 4 26, এটা হচ্ছে 4 6 24, 7 2 8, 4 4 16, এরপরে এটা 26 দিয়ে যদি কাটি 26 2 দিয়ে কাটি 13 2 26, এটা হলো 31 312, আবার 13 দিয়ে যদি কাটি 13 2 26, 5 52, 4 3 52, 24 ইন্টু 625, 24 ইন্টু 625 যদি গুণ করি তাহলে 5 24 120, 12 24 48, 12 60, 6 144 আর 6 হচ্ছে 150। তাহলে আমার কত বেরোলো উত্তর না, তিনি 15,000 টাকা ধার করেছিলেন। এরপরে দেখো, এরপরে এই অঙ্কটা যদি দেখি 6টা করলাম, 7 অঙ্কটা যদি দেখি বার্ষিক 10% সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা, 10% চক্রবৃদ্ধি সুদে কোনো আসলে 3 বছর চক্রবৃদ্ধি, এটা কিছুই নেই, ঠিক আছে, এটা বের করতে পারবে। চক্রবৃদ্ধি সেম একই রকম প্রায়, ঠিক আছে। এটা হচ্ছে যে 9% চক্রবৃদ্ধি সুদের হারে আমি ব্যাংকে 2 বছরে টাকা রেখেছিলেন, এত টাকা পেলেন, কত টাকা ব্যাংকের, এটাও তাই একই রকম সহজ অঙ্ক এটা। এরপরে হচ্ছে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে সময় চক্রবৃদ্ধি, এটাও তাই একই অঙ্ক, ওখানে 2 বছর ছিল, মানে 3 বছর। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করা, এটা করি। 10টা কী বলছে, এটার ক্ষেত্রে কী করব না, দেখো একবার বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। তাহলে প্রথমে একবার সরল সুদ বের করবো আর একবার চক্রবৃদ্ধি সুদ বের করবো, ঠিক আছে, দিয়ে সেটা থেকে কী করবো, দুটোকে মাইনাস করবো, তাহলে সেটা পেয়ে যাবো। তাহলে প্রথমে আমি চক্রবৃদ্ধি সুদটা বের করছি, দেখো 7.5% সুদের হারে, দেখো এটা বের করবো 10-এর আমার বার্ষিক সুদের হারে এত টাকা, তাহলে এখানে ধরি পি সমান কত, এখানে দেখো পি দিয়েছে আমার 12,000 টাকা, ধরি পি সমান 12,000 টাকা, বার্ষিক সুদের হার আর সমান এখানে কত 7.5%, আর টি সমান 2 বছর, তাহলে সমূল চক্রবৃদ্ধি এটা সমূল চক্রবৃদ্ধি কী বেরোবে, পি হচ্ছে 12,000 টাকা ইন্টু 1 প্লাস 7.5 ডিভাইড বাই এত, এটা স্কোয়ার, এটা যদি বের করো তাহলে হবে 12,000 ইন্টু 107.5 বাই 100, আবার ইন্টু এটা 107.5 বাই 100, ঠিক আছে। তাহলে এরপরে এটাকে যদি কাটাকাটি করি, দুটো শূন্য গেল, দুটো শূন্য, এই শূন্য এই শূন্য, এটা হচ্ছে
ছয় দুয়ে 12, এটা 5, এটাকে যদি কাটি 5 দুয়ে 10, 5 একে 5 দশমিক 5 5 25, 21.5। তাহলে আমি এটা যদি এটা গুণ করি, গুণ করলে আমার কত দাঁড়াবে, এটা গুণ করে দেখছি, এটা হবে 13,800। দেখো এটা বেরোলো 13,800 এত টাকা। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি। তাহলে আমার আসলটা কত? আচ্ছা, সুদটা, চক্রবৃদ্ধি সুদ, অতএব তাহলে এটা মাইনাস এটা, 13,868.10 মাইনাস 12,000 টাকা। তাহলে এটা হবে কত আমার? 1,868, এটা হবে তাহলে 1,868.10। তাহলে আমার অতএব চক্রবৃদ্ধি সুদ 1,868.10 টাকা। এবার আমি সরল সুদ বের করব। এবার কি, হ্যাঁ যেটা বলেছিল যে সরল সুদের দুটোর মধ্যে অন্তর বের করতে বলেছিল, তাহলে আমি সরল সুদটা বের করব। এবার হচ্ছে সরল সুদ আমরা একবারই বের করতে পারি। কি করে? না, PRT/100, পি হচ্ছে এখানে 12,000, আর হচ্ছে 5, না আর হচ্ছে 7.5, আর টি হচ্ছে আমার 2 ডিভাইড বাই 100, 0 0 কাটলো। এটাও যদি নামিয়ে দিই একটা শূন্য পাবো, এই শূন্যটাও কাটলো। এবার আমার দাঁড়াচ্ছে এটা 12, 2 আর 75। তাহলে এটা দাঁড়াবে আমার 75, 150 মানে 12 ইন্টু 150 সমান কত হচ্ছে? এটা 12 0 0, 5 12 60, আর 12কে 12 6 18, এত টাকা। তাহলে সরল সুদ পেলাম আমি, এটা চক্রবৃদ্ধি সুদ এটা। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত? 1,868.10 মাইনাস 1,800 টাকা। তাহলে এটা কত আমার? 68.10 টাকা। ঠিক আছে, পেলাম। তাহলে এটা আমি, বাকি অঙ্কগুলো তোমরা করবে, না পারলে আমাকে জানাবে, আমি সেগুলো বলে দেবো। ঠিক আছে, আজকে এতটাই।